ইরানে ফের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তেহরানের একজন বিশেষজ্ঞ। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের উপর আবার হামলা হতে পারে। সোমবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি বলেন, বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল আমেরিকার সঙ্গবদ্ধ হওয়ার জন্য সংক্ষিপ্ত সময়কাল মাত্র এবং তারা শীঘ্রই ইরানে তাদের আক্রমণ পুনরায় শুরু করবে। সাক্ষাৎকারে মোত্তাকি আরও বলছেন, প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত দেয় যে মার্কিন সহায়তায় ইসরায়েল সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে তাদের আকস্মিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান পুনরায় শুরু করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিকে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং সর্বোত্তম করার একটি উপায় হিসেবে দেখে বলে সতর্ক করেছেন ইরানি এই বিশেষজ্ঞ। মোত্তাকি ইরানের কর্মকর্তাদের এই যুদ্ধবিরতি গুরুতরভাবে না নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্তু হবেন। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল কাউসারি বলেন, বর্তমানে কোনো যুদ্ধবিরতি নেই, এটি কেবল যুদ্ধে একটি সাময়িক বিরতি। এখন সবকিছু নির্ভর করছে বিরোধী পক্ষের উপর এবং তারা কখন শত্রুতা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয় তার উপর। আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এবং ইহুদিবাদীদের বুঝতে হবে, ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি বা হত্যার যে কোনো প্রচেষ্টার বেদনাদায়ক এবং দৃঢ় সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া দেখা যাবে। আমরা যে প্রতিশোধ নিব তা ট্রু প্রমিস 3 অভিযানের চেয়েও তীব্র হবে। আমরা শত্রুর হুমকিকে কখনো অবমূল্যায়ন করিনি। ইরান বলছে, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায়, কিন্তু আলোচনা চলাকালে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনো তাদের অবস্থান পরিষ্কার করেনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাবানচি বলেছেন, কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরেনিয়াম কোন মাত্রায় থাকবে বা কতটা সক্ষমতা থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সমৃদ্ধকরণ কর্মসূচি থাকবে না, শূন্য মাত্রায় থাকবে এবং একমত না হলে তোমার উপর বোমা মারবো, এগুলো জঙ্গলের আইন। গত 13 জুন ইরানে ইসরায়েল হামলা শুরু করে। তার 2 দিন পরেই ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 6ষ্ঠ দফার আলোচনায় বসার কথা ছিল, কিন্তু সেটি হওয়ার আগেই ইরানে ইসরায়েল হামলা শুরু করে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।